হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড আনাদার ব্লগ। আজকে ব্লগটা তোমাদেরকে সাথে নিয়ে আমি এখান থেকে স্টার্ট করছি। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসাতে। তো আমরা ফ্যামিলি চলে এসেছি হাওড়া স্টেশনে। তো আমরা যাচ্ছি ঘুরতে। তো কোথায় যাচ্ছি সেটা একটু সাসপেন্সে থাক। তো তোমাদের সাথে মানে প্যাকিং বলো বা কোথায় ঘুরতে যাচ্ছি না যাচ্ছি কোনো কিছু ব্লগে শেয়ার করিনি আগে। ওটা একটু পার্সোনাল রিজন, তো তাই আমি শেয়ার করিনি। মানে সেরমভাবে কাউকেই বলিনি ঘুরতে যাচ্ছি, খুব ক্লোজ ছাড়া। সবাইকে মানে সবাই ব্লগের মাধ্যমে জানবে, অনেকে ফটো পোস্ট করবো সেরমভাবে জানবে, বা ঘুরতে যাচ্ছি সেই সময় বলেছি বা ঘুরে ঘুরে এসে বলবো এরকমই জানবে, বলিনি। একটু পার্সোনাল রিজন ছিল। তো কোথায় যাচ্ছি সেটা একটু সাসপেন্স থাকে, তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো ভেবেছিলাম ব্লগটা তোমাদেরকে বাড়ি থেকেই স্টার্ট করব, বাট বেরানোর আগে যে টাইমটা থাকে, লাস্ট টাইম তোড়জোড় থাকে, এত তাড়াহুড়ো থাকে, তো ওটা ওই জন্য হয়নি। তাই ভাবলাম স্টেশনে গিয়েই একদম স্টার্ট করব। তো আমরা তো সবাই মিলে চলে এসেছি, সবাইকে পরে দেখাচ্ছি ক্যামেরাতে। এখন সবাই মিলে আগে ডিনারটা করে নিই, কারণ আমরা অনেকটা রাত হয়ে গেছে আস্তে আস্তে। আর আমরা আগের দিন রাতেই চলে এসেছি, কারণ আমাদের ভোর 5:55 ট্রেন, আর আমরা যাচ্ছি বন্দে ভারত এক্সপ্রেসে। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। তোমাদের সাথে পুরো ব্লগটা মানে ব্লগের মাধ্যমে শেয়ার করব যতটা পারবো। তো চলো ব্লগটাকেও স্কিপ করো না, দেখতে থাকো আর সাথে থাকো। আশা করি আজকে ব্লগটা খুব 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 ভালো লাগবে। সবাই মিলে একসাথে ডিনার করছি, আর মা ডিনারের জন্য বানিয়ে এনেছিল আলুর দম আর ফ্রাইড রাইস, আর উনি কিনে নিয়ে এসেছিল চিকেন চাপ। জাস্ট ডিনারটা জমে গেল। हमारा वंदे भारत एक्सप्रेस हावड़ा स्टेशन पर आ गया। ট্রেনে উঠে আমরা যে যার সিটে বসে পড়েছি। হাওড়া থেকে আমাদের ট্রেন একদম রাইট টাইমে ছেড়ে দিয়েছিল, ভোর 5:55-তে। ট্রেন ছাড়ার পর আমাদেরকে দিয়েছিল জল, খবরের কাগজ, তারপরে দিয়েছিল চা, বিস্কিট। আর এই যে এখন আমার মিস্টার আমাকে চা বানিয়ে দিচ্ছে, আর চাটা বেশ ভালো করেই বানিয়ে দিয়েছিল। আর দেন চলে এসেছিলো স্ন্যাক্সের আইটেম। স্ন্যাক্সে ছিল ব্রেড, জেলি, বাটার, আর ছিল এগ ফ্রাই, ছিল ভেজিটেবলস বয়েল ছিল। দেন লাঞ্চে ছিল চিকেন, ডাল, রাইস অ্যান্ড টক দই। সো গাইজ এখন আমরা আছি মালদা। তো এখন ট্রেন দাঁড়িয়েছে মালদা টাউনে। সো ব্রেকফাস্ট করার পর আমার শরীরটা খুব খারাপ হয়েছিল, এত গা গোলাচ্ছিল। আই থিঙ্ক সকাল সকাল ওই ডিম ভাজাটা খেয়েছি, তো ওই জন্য মনে হয়। তারপর গ্যাসের ওষুধ খেলাম, তারপর এতক্ষণ ঘুমাচ্ছিলাম, কারণ আমার খুব বমি বমি পাচ্ছিলো। বাট বমিটা করিনি, একটু ঘুমিয়েছি, গ্যাসের ওষুধ খেয়েছি, জল টল খেয়েছি, একটু বেটার লাগছে। তো এরপর আমাদের ট্রেনের আর একটা স্টেশনেই দাঁড়াবে, তারপরে নিউ জলপাইগুড়িতে অ্যারাইভ করবে। সো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো, তোমাদের সাথে সবটা শেয়ার করবো। সো এরপর আমাদের ট্রেনটার একটা স্টেশনই দাঁড়াবে, দেন তারপর এনজিপি অ্যারাইভ করবে। আর আমরা যে বন্দে ভারতটায় যাচ্ছি, মানে হাওড়া টু এনজিপি যেটা, ওটার ফার্স্ট স্টপেজ হচ্ছে, মানে 3টে স্টপেজই দাঁড়ায়। ফার্স্ট স্টপেজ বোলপুর শান্তিনিকেতন, দেন মালদা টাউন, আর একটা হচ্ছে বারসই জাংশন, দেন এনজিপি। এনজিপিতে নেমে তোমাদের সাথে ভিডিও ক্লিপ শেয়ার করতে পারিনি, কারণ তখন শরীরটা খুব খারাপ লাগছিল। তারপর আমরা ডাইরেক্ট গাড়িতে উঠে পড়েছিলাম, কারণ ড্রাইভার নিতে চলে এসেছিল। তোমাদেরকে তো এখন অবধি বলাই হয়নি আমরা কোথায় যাচ্ছি। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন শিটং অ্যান্ড দার্জিলিং। তো চলো যাওয়া যাক। শিটংয়ের হোমস্টেতে যাওয়ার আগে আমরা শিটংয়েরই একটা সাইট সিন করতে চলে এসেছিলাম, আহালদারা ভিউ পয়েন্টার। এখানে এতটা পরিমাণে ঠান্ডা ছিল যে কিছু বলার নেই, কিন্তু বাট এখান দিয়ে সানসেটটা আমরা খুব ভালোভাবে দেখতে পেয়েছি। আমরা সবাই চলে এসেছি এখন শিটংয়ের হোমস্টেতে, আর ফ্রেশও হয়ে নিয়েছি। মাঝখানে আমার শরীরটা খুব খারাপ হয়ে গিয়েছিলো, খালি বমি বমি পাচ্ছিল, মাথা ঘোরাচ্ছিল। এইটা আমার সবসময় হয়, আমি জানি না কেন। মানে আমি আজকে তাই মানে রীতিমতো কেঁদে ফেলেছি, কাঁদতে কাঁদতে বলেছি আমি আর কোথাও কোনোদিন ঘুরতে যাব না। মানে ওটা আমার খুব অস্বস্তি হয়। মানে আমার গাড়িতে বলো, আমি প্লেনে উঠেছি, বাসে, অটোতে, টোটোতে বলবো না, অসুবিধা হয় না। আমার ট্রেনে উঠলে, বাসে উঠলে, 4 চাকায় উঠলে, ইভেন প্লেনে উঠলেও আমার সমস্যা হয়, জানি না কেন এটা।
মানে সবসময় আমার বমি পায়, মানে পুরো মাথাটার মধ্যে আমার অস্বস্তি হয়, আর এত বমি বমি পায়, সারা দিনটা বেকার গেছে। বাট এখন যে আমি তোমাদের সাথে কথা বলছি কেউ বিশ্বাস করবে না, এখন অনেকটা ঠিক আছি। মানে আমি যখন ট্রেন থেকে নেমে যাই বা যখন আমি প্লেনে উঠেছিলাম, প্লেন থেকে নেমে গাড়ি থেকে নেমে যাওয়ার খানিকক্ষণ পর আমার শরীরটা আস্তে আস্তে পুরো ঠিক হয়ে যায়। বাট সাথে সাথে ঠিক হয় না, আমার জানি না কেন খুবই অস্বস্তি লাগে। আর আমার সব থেকে বেশি তখন, আজকে আমি ইভেন কেঁদেও ফেলেছি। সো এখন তো আমি রেডি হয়ে নিয়েছি, মানে একটু ফ্রেশ হয়ে নিয়েছি বললাম। আর আজকে তো আমরা শিটংয়ের হোমস্টেতে মানে 1 নাইট থাকবো। সো তাই জন্য আর কোনো কিছু মানে বার করিনি সেরকমভাবে, জাস্ট ট্রলিটার নিচে একটা সাইডে রেখেছি, কারণ ট্রলিটা নিয়ে সারা রাস্তা টানাটানি হয়েছে, তাই বিছানায় তুলিনি। সাদা চাদর, নোংরা হবে, আমরা বাড়িতে হলেও তো তুলতাম না, যতই টাকা দিয়ে থাকি না কেন বা যাই করি না কেন, একটু মানবিকতা বোধ থাকা দরকার। সো আমরা সবাই ফ্রেশ হয়ে নিয়েছি, এই দেখো। আর এই যে ইনি এখনো অবধি ফ্রেশ হতে পারেনি, ঠান্ডায় কাবু হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের রুম। রুমটা বেশ বড়, 3টে বেড আছে। আর এখন সবাই যে যার কাজে ব্যস্ত। হোমস্টেতে এসে সন্ধ্যের স্ন্যাক্সে দিয়েছে ম্যাগি। আর দার্জিলিং বলো, শিটং বলো, মানে পাহাড়ের জায়গায় বলো, এইসব জায়গায় তো ম্যাগি আর মোমো তো ফেমাস। আর তার আগে চা দিয়েছিল, চাটাও খুব ভালো হয়েছিল, দুধ চা। এখন আমরা সবাই মিলে একটু খাটে বসে আরামসে পা লেপের তলায় ঢুকিয়ে ফোন ঘাটছি। আর আজকে মানে বমি পেয়েছে কি, আজকে আমি বমি ইভেন 2বার করেছি। আর সারা রাস্তা ওয়াক হয়েছে। মা মুখে ঘাড়ে গলায় ঠান্ডা জল ফল দিয়েছে। তো ওইটাই তো বললাম, 2বার বমি করেছি। আর বাকি সারা রাস্তা ওয়াক হয়েছে, মা ঠান্ডা জল ঘাড়ে গলায় মুখে দিয়েছে। তো মানে কি বলবো, আমি জানি না এটা আমার কবে কমবে বা কি করলে কমবে না কমবে। মানে আমি মাঝে মধ্যে বমির ট্যাবলেট ক্যারি করি, বাট এখন থেকে মনে হচ্ছে যে আমাকে সবসময় যেখানেই যাই না কেন আমাকে সেখানেই বমির ট্যাবলেট ক্যারি করতে হবে, নইলেই আমি এরকম প্রবলেমে পড়বো। আর এত দূরে সত্যি কথা বলতে গাইজ দেখো ঘুরতে এসেছি আমরা। সো এরকম আমার এরকম হলে তো সবার ঘোরাটাই নষ্ট না। আর আমি এত দূর ঘুরতে এসেছি, সো আমারও তো মনটা খারাপ হয়ে যায়। সো আমরা এখন পাহাড়ের একদম ওপরে এসেছি, মানে শিটংয়ে। আসার সময় তখন আমার শরীরটা একটু ঠিক ছিল বলে একদম খেয়াল ছিল না যে বমির ওষুধটা কিনবো, মানে জলপাইগুড়ি স্টেশনের কাছ থেকে। আর বাড়ি থেকে তো কিনে নিয়ে আসবো, ওটা তো একদম ভুলেই গেছি, নাহলে তো ওখান থেকেই কিনে নিয়ে আসতাম। সো ওই জন্য এখন তো কিছু করার নেই, সেই কালকে আবার মানে কালকে বেরাবো, আমরা বললাম এখানে 1 নাইট থাকবো। তো কালকে যখন আবার দার্জিলিংয়ে যাব, নিচে নামবো। আমরা এখন 5000 ফুট ওপরে আছি। কালকে যখন আবার নিচে নামবো দার্জিলিং যাওয়ার জন্য, তখন মানে মেডিসিনের দোকান থেকে বমির ট্যাবলেট কিনবো, নইলে এখনও 2-3 দিন বাকি, 3-4 দিন, নাহলে ওটা পুরো বেকার চলে যাবে। সো এখন একটু ব্লগগুলো এডিট করার আছে আগের, সেগুলো করবো, একটু ফটো পোস্ট করবো। তো চলো, আমাদেরকে তো আজকে ম্যাগি দিয়েছে, ম্যাগি খেয়েছি, ম্যাগিটা ভালোই হয়েছিল। আমাদের ওখানকার থেকে এখানকার ম্যাগির বেশ দেখলাম টেস্টটা আলাদা। সো তোমাদেরকে তো মানে শেয়ার করব, ম্যাগি দিয়ে গেছে, এখনও খাইনি, খাবো। সো চলো ম্যাগিটাকে খেয়ে নিই, আবার ডিনার করার সময় তখন তোমাদের সাথে দেখা হচ্ছে। হোমস্টে ডিনারগুলো এক কথায় দারুণ ছিল। আমি এখন এডিট করতে বসে আমার তো জিভে আবার জল চলে আসলো। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ডে ব্লগে। গুড নাইট।